আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স R&Dতে কাজ করছি। আজকে আমরা ওয়ালটনের একটি প্রোডাক্ট সেগমেন্ট ননস্টিক কুকওয়্যার নিয়ে আলোচনা করব। আমরা এই ননস্টিক কুকওয়্যারগুলো কীভাবে ব্যবহার করব, ব্যবহার করার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে ধাপে ধাপে কথা বলবো। প্রথমেই আসি, আমাদের এই প্রোডাক্ট সেগমেন্টে টোটাল 6টি প্রোডাক্ট আছে। এখানে ফ্রাই প্যান, ওক প্যান, ক্যাসেরল প্যান আছে, এছাড়া রুটি তাওয়া, মিল্ক প্যান এবং পিৎজা প্যান আছে। বিভিন্ন সাইজে এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে। টোটাল 16টি মডেল বাজারে অ্যাভেলেবল আছে। যে কোনো একটি থেকে আপনার কিচেনের জন্য ওয়ালটন কুকওয়্যার আপনি সংগ্রহ করতে পারেন। এবার আসি, এই প্রোডাক্টগুলো যখন আমরা কিনবো তখন কি পাচ্ছি। যে কোনো প্রোডাক্ট কিনলেই আমরা একটি পাচ্ছি গ্লাস লিড এবং একটি বডি। এই দুইটির সমন্বয়ে আমরা গ্যাসের চুলা ব্যবহার করেই আমাদের রান্নাগুলো সম্পন্ন করতে পারবো। এছাড়াও ওয়ালটনের ইন্ডাকশন বেসড কুকওয়্যারও রয়েছে। ইন্ডাকশন বেসড কুকওয়্যারও ফ্রাই প্যান, ওক প্যান, ক্যাসেরল প্যান এবং মিল্ক প্যান, এই 4টি টাইপে পাওয়া যাচ্ছে। এবার বলছি, এই ননস্টিক কুকওয়্যারগুলো ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যাবে। এই ননস্টিক কুকওয়্যারগুলো ব্যবহার করলে সবচেয়ে বড় যে সুবিধাটি পাওয়া যাবে, যে রান্না করার সময় খাবারের কোনো অংশ এই কুকওয়্যারের মধ্যে লেগে যাবে না। কারণ এই ননস্টিক কুকওয়্যারে 3 লেয়ারের ননস্টিক কোটিং দেওয়া আছে, যাতে রান্নার সময় এবং রান্নার পরে কখনোই খাবার লেগে না থাকে। পাশাপাশি এটি যখন রান্না শেষে পরিষ্কার করা হবে, খুব সহজেই যাতে খাবারের অংশগুলো পরিষ্কার হয়ে যায়, সেজন্য এই ননস্টিক কুকওয়্যার সহযোগিতা করবে। ব্যবহার করার সময় একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে করে ননস্টিক কুকওয়্যারে কোনো ধরনের মেটালের চামচ বা এই ধরনের ধারালো জিনিস ব্যবহার করা না হয়। যে কোনো ধরনের সূচালো বা মেটালের জিনিস ব্যবহার করলে ননস্টিক কুকওয়্যারটি উঠে যেতে পারে। এতে করে এই কুকওয়্যারের যে ননস্টিক প্রপার্টি সেটি নষ্ট হবে। এতে করে রান্না করার সময় খাবারগুলো লেগে যাবে এবং পরিষ্কার করার সময় অসুবিধা তৈরি হবে। এখন বলছি, এই কুকওয়্যারগুলো ব্যবহার করার সময় কী সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই প্যাকেট থেকে বের করার পরে রান্নার শুরুতে এই কুকওয়্যারগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে এটার মধ্যে কোনো ধরনের ধুলা বা এই ধরনের জিনিস না থাকে। পরবর্তীতে এটি চুলায় দেওয়ার পরে রান্নার সময় নাড়ার জন্য যে চামচটি ব্যবহার করা হয়, এটি যাতে অবশ্যই কাঠের অথবা প্লাস্টিকের চামচ হয়। কোনো ধরনের মেটালের চামচ এই কুকওয়্যারে ব্যবহার করা যাবে না। এখন বাজারে বিভিন্ন ধরনের সিলিকন চামচ পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন। এবং রান্না শেষে এই কুকওয়্যারটিকে কখনো তারের জালি বা এই ধরনের ধারালো জিনিস দিয়ে পরিষ্কার করা যাবে না। এই কুকওয়্যারটিকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে নরম স্পঞ্জ দিয়ে, লিকুইড সোপ অথবা যে কোনো সাধারণ সাবান দিয়ে পরিষ্কার করলেই খুব সহজেই এই কুকওয়্যারটি পরিষ্কার হয়ে যাবে। এবং রান্না যখন করবেন তখন শুধু তেল দিয়ে বা শুধু আগুনে দীর্ঘ সময় রেখে দেওয়া যাবে না। এতে করে যে ননস্টিক কোটিংটি আছে, এই কোটিংটি প্রলেপ ধরে উঠে চলে আসতে পারে। যখনই এই ননস্টিক কুকওয়্যারটি চুলায় দেওয়া হবে, প্রয়োজনীয় পরিমাণ হিট হওয়ার পর এটার মধ্যে তেল এবং খাবারের অন্যান্য উপকরণগুলো দিয়ে রান্না সম্পন্ন করতে হবে। এই ছিল কুকওয়্যার সেগমেন্টের প্রোডাক্টের ধরন এবং ব্যবহারের পদ্ধতি। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আমরা ওয়ালটন কুকওয়্যার ব্যবহার করে উপকৃত হব।